আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটি থেকে আমি একটি পসেপ্ট নিয়ে এসেছি। পসেপ্টটা হচ্ছে ফুড ডেলিভারি কিচেন শপের জন্য। এটা হচ্ছে এটি এমন একটি স্মার্ট সিস্টেম যা অনলাইন অর্ডার, রান্নাঘরের প্রস্তুত এবং পেমেন্ট এবং ডেলিভারি ম্যানেজমেন্ট একসাথে যুক্ত থাকে। এবং এখানে হচ্ছে বিশেষভাবে তৈরি করা হচ্ছে যেটা যে ক্লাউড কিচেন বা আপনার রেস্টুরেন্টের যে অনলাইন ব্রাঞ্চ গুলো আছে সেগুলোর ডেলিভারি সিস্টেম এবং ফুড ব্যবসার জন্য এটা এবং দ্রুত এবং নির্ভুল এবং অর্ডার ট্র্যাকিং এর খুব সফলতার সাথে কাজ করতেছে। এটা হচ্ছে অর্ডার ট্র্যাকিং করা খুব সহজ এবং এটার মাধ্যম দিয়ে আপনি স্টোর বা ওই যে ইনভেন্টরিটা সহজে ম্যানেজ করতে পারবেন। কতগুলো আপনার স্টক আছে, কি অবস্থায় আছে, এটা সহজে দেখতে পারবেন এবং ট্র্যাকিং করতে পারবেন। অটো ইনভয়েস জেনারেট হবে, একবার বারকোড আছে, বারকোড স্ক্যান করলে সবকিছু রেডি হয়ে যাবে। তারপর রিপোর্টিং সিস্টেমটা এখানে পাচ্ছেন, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, দৈনিক এবং কাস্টম ডেট যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছেন। তারপর ক্লাউড বেস মানে ক্লাউড কিচেন যে সিস্টেম গুলা সেটা এখান থেকে একবারই ম্যানেজ করতে পারছেন। তারপরে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এটা থেকে স্টক ট্রান্সফারের বিষয় থাকে, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে পারছেন। কারণ একটা ব্রাঞ্চে আপনার একটা স্টক অনেকগুলো আছে কিন্তু অন্য ব্রাঞ্চে আপনার অর্ডার হয়ে আছে কিন্তু আপনি দিতে পারছেন না, তখন ওই ব্রাঞ্চের আন্ডারে ট্রান্সফার করে ওই স্টক গুলো, অর্ডার গুলো আপনি কালেক্ট করে দিয়ে দিতে পারেন। তারপরে এক্সপেন্স গুলো এখান থেকে ম্যানেজ করতে পারছেন। তারপরে হচ্ছে মেসেজের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করবেন। এবং এখানে আপনি ফুড ডেলিভারির জন্য সব ধরনের আইটেম মানে পার্সেস টার্সেস সবকিছু এখানে আছে। এখানে আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে কি কি আছে সেটা যদি বলি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল, রিটার্ন, টোটাল পার্সেস, পার্সেস ডিউ, পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স, এবং হচ্ছে যতগুলো ব্রাঞ্চ থাকবে এগুলো শো হবে এবং তারপরে ডেট ফিল্টার করে নেওয়া যাবে এখান থেকে। এবং লাস্ট 30 দিনের যে গ্রাফিক্যাল চার্ট সেটা এখান থেকে দেখা যাবে। এই লাস্ট বছরের যে মাসগুলো সেই মাসের গ্রাফিক্যাল চার্টটা দেখা যাবে। তারপর সেলস পেমেন্ট ডিউটা দেখা যাবে, তারপর পার্সেস পেমেন্ট ডিউ দেখা যাবে, স্টক অ্যালার্টটা দেখা যাবে, অর্ডার হচ্ছে সেলস অর্ডার, তারপর পেন্ডিং শিপমেন্ট দেখা যাবে। তারপরে এখান থেকে আপনি হচ্ছে প্রত্যেকটা যে ব্রাঞ্চ গুলো আছে ব্রাঞ্চ গুলো সহজে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে হচ্ছে রিসেন্ট কিছু যে ইয়েগুলো সেটা এখান থেকে পাবেন, রিসেন্ট যে ট্রানজাকশন গুলো হচ্ছে সেটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের, ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোল থেকে ম্যানেজ করা যাবে, রোল রিলেটেড যত কিছু আছে। এরপরে আপনি সেলস কমিশন এজেন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে এখানে আপনি কমিশন বেস সেল করতে পারবেন। কারণ হচ্ছে কমিশন বেস সেলের পাশাপাশি যারা কমিশন বেস কাজ করবে তারা কত % কমিশন দিচ্ছেন এখানে সেটা আপনি নোট ডাউন করে দিতে পারবেন, তাহলে সহজে একবার হিসাবটা সহজে বেরিয়ে চলে আসবে। তারপরে কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করবেন, সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে হচ্ছে কাস্টমারটা রিলেটেড যত কিছু আছে সেগুলো কাস্টমার থেকে ম্যানেজ করা যাবে। তারপর কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপ বলতে ধরেন আমার হচ্ছে 1000 কাস্টমার আছে, তার ভিতরে 100 কাস্টমারকে আমি একটা মেসেজ দিব। এই মেসেজটা দিতে চাইলে বা অফারটা দিতে চাইলে আমি 100 জনকে আপনার মেসেজ দিতে হবে এবং তাকে একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এর বিষয়, যে কস্টিং গুলো আপনার আসলে অনেকগুলো চলে যাচ্ছে 100 জনকে দিতে গেলে। আর যদি 100 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে একটা অফার জেনারেট করেন, একটা মেসেজ দিলে 100 জন পেয়ে যাচ্ছে, তাহলে কস্টিংটাও কমে গেল, টাইম কনজিউমারটাও। এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেল ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল। এরপর প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে। এবং লিস্ট প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে প্রাইস গুলো, ধরেন অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেগুলো আপডেট করবেন, তাহলে যে ডাউনলোড এক্সেল ফাইল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। তারপরে যে প্রাইস গুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ করে ওই ফাইলটা আবার যদি এই যে আপডেট প্রাইস যেটা দেখতে পাচ্ছেন এখানে ওই ফাইলটা আপলোড করে দেবেন, যেটা প্রাইস চেঞ্জ করার পরে হয়েছে। আপলোড করে দিলে যেগুলো আপনি চেঞ্জ করছেন প্রাইস সেগুলো অটোমেটিক্যালি সফটওয়্যার আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেল, এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন এবং স্টিকারে কি কি দেখাতে চাচ্ছেন বা বারকোডের যে স্টিকারটা আছে সেখানে কি কি শো হবে সেটা এখান থেকে আপনি টিক মার্কটা তুলে দিলে বা টিক মার্কটা দিলে বোঝা যাবে যে যেটা টিক মার্ক দিবেন সেটা আসবে আর যেটা টিক মার্ক দিবেন না সেটা আসবে না। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেল ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন। আপলোড করে দিলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে গেল। তারপরে ইম্পোর্ট স্টকটা এখানে আপলোড, এখানে ফাইল আছে যে ডাউনলোড ফ্যাম্পলেট ফাইল, এখান থেকে ডাউনলোড করবেন, নিচের ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো আপনি ফলো করবেন, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেল ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন। বাল্ক আকার ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল, সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর হচ্ছে পার্সেস, এড পার্সেস গুলো অ্যাড করা যাবে, লিস্ট পার্সেস সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো আমরা রিটার্ন করবো পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেস রিটার্নে
শো হবে। এরপরে যদি আমরা সেলসে যাই তাহলে অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে, অল সেলে সেটা শো হবে, লিস্ট পজ থেকে যেগুলো আপনি সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনে যেগুলো অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে, এবং এখান থেকে যেগুলো সেলস রিটার্ন আপনি রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। তারপর শিপমেন্টে আপনি ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্ট ম্যানেজ করতে পারবেন, ইম্পোর্ট সেলটা এখান থেকে আপলোড করতে পারবেন বাল্ক আকারে, যে ফাইলটা আছে ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন গুলো ফলো করে ওই ফাইলে আপনি আবার ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এবারে কালে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে গেল। তারপরে স্টক ট্রান্সফার, স্টক ট্রান্সফার হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরি হচ্ছে এই এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি গুলো হবে সেটাই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে বা ম্যানেজ করতে হবে। তারপর রিপোর্ট, রিপোর্টটা হচ্ছে এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের রিপোর্ট আপনি এখানে পাচ্ছেন, যেরকম হচ্ছে রিপোর্ট গুলো আপনি এক্সেল পিডিএফ ডাউনলোড করতে পারছেন এবং প্রিন্টও করতে পারছেন। এখন এখানে যে রিপোর্ট গুলো পাচ্ছেন, রিপোর্ট গুলো আপনি যে কোনো ডেট কাস্টম ডেট সিলেক্ট করো আপনি সেই রিপোর্ট গুলো নিতে পারছেন। এন্ড কোন কোন রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লায়ারের যে রিপোর্টটা সেটা পাচ্ছি, কাস্টমার রিপোর্ট পাচ্ছি, আবার কাস্টমার গ্রুপ রিপোর্টও পাবো, স্টকের যে বিষয়গুলো থাকে সেই রিপোর্টটা পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা যেটা সেটাও পাবো, ট্রেন্ডিং প্রোডাক্ট পাচ্ছি, আইটেম রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ পেমেন্ট রিপোর্ট, তারপর সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, এই রিপোর্টগুলো পাচ্ছি। রিপোর্টগুলো আমি প্রিন্ট করতে পাচ্ছি, ডাউনলোড করতে পাচ্ছি পিডিএফ, এবং যে কোনো ডেট টু ডেট আমি কাস্টম ডেট হিসেবে এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছি বা নিতে পাচ্ছি। তারপর অ্যাক্টিভিটি লক, অ্যাক্টিভিটি লকটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি লকটা হচ্ছে পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, আমার যে পজ সফটওয়্যারটা আছে সেটার সিসি ক্যামেরা অ্যাক্টিভিটি লক। পজ সফটওয়্যারের যত ইস্যু আছে সবগুলা আপনি যত ইউজার আছে সেই ইউজাররা কখন এখানে লগ ইন করছে, কখন লগ আউট করছে, লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম শুরু হবে বা শেষ হবে সবগুলার হচ্ছে এখানে রেকর্ড থাকবে, আসলে যত ধরনের অ্যাক্টিভিটি পালন করবে। যেমন আমরা শপে হচ্ছে সিসি ক্যামেরা লাগানোর পরে সেই সিসি ক্যামেরা অনুযায়ী আমরা যে ওই এরিয়াটা রেকর্ড থাকে এবং সেই রেকর্ড থাকার কারণে আমরা এই প্রসেসটা পরবর্তীতে কখন প্রয়োজন হলে দেখতে পারি। সেম ভাবে অ্যাক্টিভিটি লকটার কাজও হচ্ছে এই পজ সফটওয়্যার মনিটরিং করা। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে পারি, সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট থেকে আমরা মেসেজগুলো দিতে পারি। এটা হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট। সেটিংস, বিজনেস সেটিংস, বিজনেস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে বিজনেস সেটিংসটা ম্যানেজ করা যাবে। বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সব ম্যানেজ করা এখান থেকে, এবং এখান থেকে যেভাবে ম্যানেজ করবো সেভাবে পুরো সফটওয়্যারটা চলবে। তারপর বিজনেস লোকেশন, এখান থেকে বিজনেস লোকেশন গুলো ম্যানেজ হবে, বিজনেস যতগুলো আছে সেইখান থেকে লোকেশন বা অ্যাড করলে পারি সেটা বিজনেস ক্রিয়েট হবে বা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে ইনভয়েস সেটিংস থেকে ইনভয়েসটা সেট করার পরে সেভাবে আমার সফটওয়্যারে ইনভয়েসটা প্রিন্ট হবে। বারকোড সেটিংস, এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো সেভাবে আমার সফটওয়্যারে বারকোড প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স থেকে ট্যাক্স রেটটা এখানে যেভাবে আমরা ফেলবো সেভাবে পুরো সফটওয়্যার ট্যাক্সটা কাউন্টিং হবে। প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা একটা আইডিয়া পেয়েছেন, কোথায় কোন মডিউলে কি কাজ এবং ডিটেইলসে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম। এখন এখানে কোনো অপারেশন করিনি, অপারেশন করছি। আমাদের এই প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেখে নিলে আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। এটা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়েটি। এখানে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। পজ সফটওয়্যার যে প্লে লিস্ট আছে এখানে গেলে পরে 12টা ভিডিও আছে। এই 12টা ভিডিও দেখলে পুরো সফটওয়্যার সম্বন্ধে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, কারণ এই 12টা ভিডিওর পরে আমার পুরো সফটওয়্যারের পুরো সবকিছু ডিটেলস ওখানে বলা আছে বা জানানো আছে। আপনারা ওইটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনারা অনেক সময় দিয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।